বাংলাদেশে আহলে কোরআন যারা, এরা সাধারণ মানুষকে যে সমস্ত কথাগুলো বলে বিভ্রান্তি করে, সেই কথাগুলো মূলত তিনটা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে যে হাদিস মানার দরকার নাই, কোরআনই মানতে হবে, কোরআনই যথেষ্ট। হাদিস এগুলো মন গড়া, হাদিস মানার কোনো দরকার না, কোরআনই যথেষ্ট। এইরকম কথা বোঝায় মূলত তিনভাবে। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন কোরআন পৌঁছানোর জন্য এবং কোরআন শেখানোর জন্য। সুতরাং হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। কোরআনের আনুগত্য এবং কোরআনী নির্দেশনা অনুসরণ আমাদের জন্য ওয়াজিব। রসুলের আনুগত্য অনুসরণের কোনো দরকার নাই। কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, অন্য কারো ইত্তেবা ও ইতাআত গ্রহণযোগ্য নয়। আর কোরআনকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, যার ঘোষণা তিনি নিজেই দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এজন্য কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিসের কোনো প্রয়োজন নেই। এই একটা কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আর একটা কথা, আমাদের কাছে যে হাদিস এসেছে তা নির্ভরযোগ্য নয়। এত শত বছর পরে এত বিশাল ভান্ডার সংরক্ষণ করা অত সহজ নয়। সুতরাং আমাদের কাছে যেসব হাদিস আছে সেগুলো যে নবীরই হাদিস, এতে অনেক সন্দেহ আছে। সুতরাং এই সন্দেহপূর্ণ হাদিস কখনো জীবনাদর্শ হতে পারে না। 3 নাম্বার যে কথাটা মানুষকে তারা বলে ধোঁকা দেয়, হাদিস সাহাবাদের জন্য মেনে চলা জরুরি ছিল, আমাদের জন্য তা অনুসরণ করা জরুরি নয়। এই হলো তাদের যত সব দাবির মূল সূত্র। তারা যেসব কথা মানুষকে বোঝায় মোটামুটি এই 3টা বিষয়কে ভিত্তি করেই বোঝায়। তো এই হচ্ছে আহলে কোরআনদের মানুষকে কাবু করার মূল হাতিয়ার। এখন আসুন তাদের এই যে 3টা কথা, এই 3টা কথার আমরা এখন জবাব দেব। তথাকথিত আহলে কোরআনের প্রথম দাবি ছিল হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন ও বাধ্যবাধকতা নেই, আমরা শুধুই কিতাবুল্লাহ তথা কোরআনের কথাই মেনে চলব। তাদের এই দাবির দিকে তাকিয়ে আমরা কিছু জবাব পেশ করতেছি। তারা যেহেতু শুধু কোরআনই মানে, তাই তাদের এই প্রথম প্রশ্নের জবাব কোরআন থেকেই পেশ করা হচ্ছে। তাদের এই প্রথম প্রশ্নের জবাবে সর্বপ্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা হাশর 7 নম্বর আয়াত। এই আয়াতে মা একটি শব্দ আছে, একে আল মালিল মৌসুলা বলে, যা আয়াতের ব্যাপক অর্থ বোঝানোর জন্য এসেছে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন, যা নিষেধ করেন তা ব্যাপক। কোরআন এবং হাদিস দুটোই এখানে শামিল, কেননা এই মা দ্বারা ওহির কথা বলা হয়েছে। আর ওহি হলো 2 প্রকার। এক, যে ওহির শব্দ এবং অর্থ সবই আল্লাহ নির্ধারণকৃত, রসুল তা শুধু তেলাওয়াত করে শুনিয়ে দেন এবং বুঝিয়ে দেন। 2, যে ওহির অর্থ মর্ম আল্লাহ পাক নির্ধারণ করে দেন, তবে শব্দ নির্ধারণের এখতিয়ার থাকে রসুলের। এই প্রথম প্রকারকে বলে ওহিয়ে মাতলু, যা কোরআন। দ্বিতীয় প্রকারকে বলে ওহিয়ে গায়রে মাতলু, অন্য ভাষায় একেই বলা হয় হাদিস। উল্লেখিত আয়াতে মা ব্যাপক অর্থে হওয়ায় উভয় ওহি আয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে, এটা কোরআনেরই একটি হুকুম। 2 নাম্বার দলিল, তাদের প্রথম ওরা বলল যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তাদের বিরুদ্ধে আমাদের 2 নাম্বার দলিল হলো যে না, কোরআন এবং হাদিস দুটোই আমাদের দলিল। তা আমাদের 2 নাম্বার দলিলটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, ক্ষমাকারী, দয়ালু। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে। এই আয়াতে বলা হয়েছে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের অনুসরণ করতে হবে, জীবনের পাপ মোচন হতে হলে রসুলের অনুসরণ করতে হবে। আর এই 2টি জিনিসের মাধ্যমে মানুষ মুক্তি পাবে। ইহকাল ও পরকালীন মুক্তির জন্য রসুলের আনুগত্য করার কথা বলছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে। স্বয়ং কোরআনই বলছে রসুলের আনুগত্য, অনুসরণ, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে কোরআনই বলছে। আর রসুলের আনুগত্য 2 ভাবে হয়ে থাকে, ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়রে মাতলুর মাধ্যমে। আর রসুলের অনুসরণ হয়ে থাকে 2 ভাবে, একটা ওহিয়া মাতলু এবং ওহিয়া গায়রে মাতলুর দ্বারা। উল্লেখিত আয়াতের ইত্তিবা শব্দটি ব্যাপক অর্থে উভয় ওহি তথা কোরআন ও হাদিস দুটোকেই শামিল করে। তাফসিরে তাবেরিতে বলা হয়েছে, রসুলের যুগে কিছু লোক বলতে লাগলো, নাহনু নুহিব্বু রব্বুনা, আমরা আমাদের রবকে ভালোবাসি। তাফসিরে ওয়াজিজ ও তাফসিরে বাগবতে বলা হয়েছে যে এই লোকগুলো ছিল কুরাইশের মূর্তি পূজক। আল্লাহ রসুল যখন তাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেন, তখন তারা বলতে লাগলো, আমরা আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করছি। আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে উল্লেখিত আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে
আল্লাহকে ভালোবাসার আলামত শুধু আল্লাহ আল্লাহ করা নয়, মূর্তি পূজায় লিপ্ত হওয়া নয়, বরং রসুলের আনুগত্যই করাই আল্লাহর ভালোবাসার নিদর্শন। এছাড়া আরও অনেক দলিল আমরা আপনাদের সামনে পেশ করতে পারি, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে বুঝতে। তো এর দ্বারা বোঝা গেল যে আমাদের জন্য কোরআন মানা যেমন জরুরি, ঠিক তদ্রূপভাবে ওহিয়া গয়রে মাতলু হাদিস মানাও জরুরি। হাদিস ছাড়া কোরআন বোঝা ইম্পসিবল। কোরআনের ব্যাখ্যায় মূলত হাদিস। আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে বলছেন, হে নবী আপনি ঠোঁট নড়াবেন না, আমি আপনাকে এটা মুখস্থ করে দেবো, এর ব্যাখ্যাও আমি আপনাকে শিখিয়ে দেব। তো এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে তথাকথিত আহলে কোরআনরা যে দাবি করে আসছে, যে কথা বলে আসছে, এটা বানাউট কথা, ভিত্তিহীন কথা। আর এদের অধিকাংশ বাংলাদেশে 12 জন আহলে কোরআন আছে, যাদের কেউই আলেম নন, কেউ মাদ্রাসাও পড়েননি, তারা ইংরেজি বাংলা শিখে, বাংলা হাদিস ইংরেজি হাদিস, বাংলা কোরআন ইংরেজি কোরআন শিখে এরা ফতোয়া মারতেছে। এই লোকগুলো যদি সৌদি আরবে হতো তাহলে এদের অবস্থা